শ্রমিকের ঘাম শুকোনোর আগেই তার পাওনা মেটানোর কথা, কিন্তু এখানে রাজ্য সরকার টাকা দিলেও তা মাঝপথে আটকে যাচ্ছে কেন? ঠিক এই মেজাজেই মঙ্গলবার বনগাঁর পিএইচই অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরে গর্জে উঠলেন বনগাঁর শ্রমিক নেতা নারায়ণ ঘোষ। মঙ্গলবার বনগাঁ সাংগঠনিক জেলা পিএইচির প্রথম জেলা সম্মেলন ঘিরে সরগরম হয়ে উঠল বনগাঁ শহর, যা সম্ভব হলো নারায়ণ ঘোষের আপসীর নেতৃত্বে ভর করে। এদিন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের এই মেগা সম্মেলনে জেলার সমস্ত কন্ট্রাকচুয়াল শ্রমিকরা একজোট হয়েছিলেন। সম্মেলন শেষে এক বিশাল মিছিল করে তারা পিএইচই দপ্তরে পৌঁছন এবং শ্রমিক স্বার্থে একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন। এদিন শ্রমিকদের ভিড়ে দাঁড়িয়ে তাদের ঘরের মানুষ হয়ে বক্তব্য রাখেন নারায়ণ ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শ্রমিকদের জন্য বরাদ্দ পাঠাতে কোনো কার্পণ্য করছে না, কিন্তু সেই শ্রমমূল্য সাধারণ কন্ট্রাকচুয়াল শ্রমিকদের হাতে পৌঁছচ্ছে না, অথচ কন্ট্রাক্টররা কোটি কোটি টাকা কামাচ্ছেন। তিনি বলেন, শ্রমিকদের জীবন জীবিকার স্বার্থেই এই লড়াই। কেন তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন তার জবাব দিতে হবে কর্তৃপক্ষকে। আজকে আমাদের ডেপুটেশন ছিল পিএইচি অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে। সেখানে আমরা গিয়ে এর আগেও আমি শুনেছি যে শ্রমিকরা 6 মাস 8 মাস কেউ 1 বছর কোনো মাইনে পাচ্ছে না, অথচ এই শ্রমিকরা এই কন্ট্রাক্টর যারা তারা কোটি কোটি টাকা কামিয়ে যাচ্ছে। নারায়ণ ঘোষের নেতৃত্বে এদিন এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মহাশিস মাহাতো এবং চেয়ারম্যান তাপস দাশগুপ্ত। নবনিযুক্ত জেলা সভাপতি হিসেবে নারায়ণ ঘোষের এই প্রথম বড় কর্মসূচি বুঝিয়ে দিল আগামী দিনে বনগাঁ সাংগঠনিক জেলায় শ্রমিক আন্দোলনের মুখ হয়ে উঠতে চলেছেন তিনি। এদিন মূলত বকেয়া বেতন, কাজের নিরাপত্তা এবং সঠিক সময়ে পারিশ্রমিক সুনিশ্চিত করার দাবি তুলেছেন নারায়ণ ঘোষ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে আইএনটিটিইউসি। উপস্থিত জেলা শ্রমিকরা জানান, নারায়ণবাবুর মতো অভিজ্ঞ নেতা তাদের পাশে দাঁড়ানোয় তারা আজ সাহস ফিরে পেয়েছেন। এখন দেখার নারায়ণ ঘোষের এই কড়া বার্তার পর পিএইচই কর্তৃপক্ষ কত দ্রুত শ্রমিকদের সমস্যার সমাধানে তৎপর হয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।